আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে বিষয়টি হলো গীবত করা। আমরা সারা দিন কষ্ট করি রোজা রাখার নিজেদের যত নেক আমল রয়েছে, আমাদের যে রোজাটা রয়েছে, রোজাটা আমরা ভেঙে ফেলি। রোজার সওয়াবটা আমরা দিয়ে দিই অন্যকে। এত কষ্ট করে রোজা রাখার পরও রোজার সওয়াব আমি অন্যকে দিয়ে দিচ্ছি। আপনি কষ্ট করে রোজা রাখছেন, অথচ আপনি সওয়াব দিয়ে দিচ্ছেন অন্য কাউকে, অথচ আপনি নিজেও জানেন না। আপনার যেহেতু ইসলামী জ্ঞান কম, আপনি যেহেতু ইসলামী শিক্ষা অর্জন করেন নাই, যেহেতু আপনি জানেন না যে গীবত করলে, অন্যের সমালোচনা করলে আপনার সওয়াব তার অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে, যেহেতু আপনার এই জ্ঞান নেই, সেহেতু আপনার রোজাগুলো অটোমেটিকভাবে অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই জন্য আপনার রোজা যেরকম রাখা ফরজ, আপনার ইসলামিক জ্ঞান অর্জন করা ততটা ফরজ। যতক্ষণ পর্যন্ত না আপনি এলমে দিন শিক্ষা অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোন নেক আমল পরিপূর্ণ রসুল পাক সাল্লামের মতো সুন্নত তরিকা হবে না। এই জন্য রসুল পাক সাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রসুল পাক সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের উপর আবশ্যক হলো, কর্তব্য হলো তোমাদের পুরুষদের উপর এবং নারীদের উপর, উভয়ের উপর এলমে দিন অর্জন করা, এটা ফরজ। এই জন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সহ মুআমালাত, মুআশারাত যত কাজকর্ম রয়েছে, আমরা যদি ইলমে দিন অর্জন না করে ওই কাজটা করতে যাই, হাত দিই, তাহলে ওই কাজটা বিফলে যাবে, আমার নেক আমল কবুল হবে। রসুল পাক সাল্লাম মসজিদে নবীতে বসেছে, সাহাবী নামাজ পড়ছিল মসজিদে। রসুল পাক সাল্লাম বললেন, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লো। নামাজের পর আবার রসুল বললেন, আবার নামাজ পড়ো। রসুল পাক সাল্লাম বললেন, আবার নামাজ পড়ো। সাহাবী বুঝতে বাকি রইলেন না, সাহাবী বুঝতে পারলেন আমার নামাজ হচ্ছে না। স্বইচ্ছাই রসুল পাক সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে নামাজ। হাদিস থেকে সুস্পষ্ট সাব্যস্ত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার ওই এলেমটা, ওই জ্ঞানটা অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার যে নেক আমলগুলো সুন্দরভাবে পরিশুদ্ধ এবং সুন্নত তরিকায় হবে না। এই জন্য আসুন আমরা এই রমজানের উপলক্ষে আমাদের নেক আমলগুলোকে পরিশুদ্ধ করার চেষ্টা করি এবং রসুল পাক সাল্লাম যেভাবে যে আমলটা করেছেন সেভাবে সুন্দর করে যেন আমরা আমাদের আমলগুলো করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।